ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমি মুমিনুল স্যার আছি। আমি আজকে আরেকটা ডিফিকাল্ট টপিকস নিয়ে একটু আলোচনা করব, যেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলা হয় এটাকে। কমপ্লিমেন্ট বা পরিপূরক এটা তৃতীয় অধ্যায়ের একেবারে বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগের ঠিক পরের টপিক্সটা, যেটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন কীভাবে হয়, এখান থেকে প্রশ্ন হতে পারে এমসিকিউ তো অবশ্যই হবে, এখান থেকে সিকিউতে ঘ নম্বর একটা প্রশ্ন হতে পারে। সিকিউতে যে পরিপূরক বিয়োগ একটা পড়া আছে তোমাদের, যে পরিপূরক বিয়োগ করো, যেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র পরিপূরক সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। পরিপূরকটা কী এবং পরিপূরকটা কেন ব্যবহার করা হয় এবং পরিপূরকটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই প্রথমে শুরুতে একটু খেয়াল করি। এখানে অলরেডি লেখা আছে, দেখো, কমপ্লিমেন্ট বা পরিপূরক। কমপ্লিমেন্ট বা পরিপূরক, কমপ্লিমেন্ট বা পরিপূরক মানে হচ্ছে রূপান্তর করা। এটা কেন করা হয়? সাধারণত এইগুলোর আবিষ্কার হয়েছে মূলত কম্পিউটার সাধারণত বিয়োগ করতে পারে না, সে যোগের সাহায্যে বিয়োগের কাজগুলো করে। এই যোগের সাহায্যে যে বিয়োগের কাজগুলো করে, এই কাজগুলো করার জন্য মূলত কমপ্লিমেন্টের আবিষ্কার। এখন দেখো তাহলে, কমপ্লিমেন্ট হচ্ছে মূলত 8 বিট। কমপ্লিমেন্ট কত বিটের? 8 বিটের। কমপ্লিমেন্ট কত বিটের? 8 বিটের। তার মধ্যে এক বিট হচ্ছে চিহ্ন বিট, সাইন বিট মানে হচ্ছে চিহ্ন বিট। এখানে দুই ধরনের চিহ্ন থাকে, একটা ধনাত্মক চিহ্ন আর একটা হচ্ছে ঋণাত্মক চিহ্ন। ধনাত্মকের জন্য চিহ্ন বিট 0 আর ঋণাত্মকের জন্য চিহ্ন বিট 1। তুমি বলতে পারো, স্যার আপনি শুধু 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কেন ব্যবহার করেননি? আমি একটু আগে বলেছি, পরিপূরকের আবিষ্কার হয়েছে কম্পিউটারের বিয়োগগুলো সমাধান করার জন্য। তাহলে কম্পিউটার বুঝে শুধুমাত্র একটা ভাষা, যার নাম হচ্ছে মেশিন ভাষা, যেটা শুধুমাত্র বাইনারি 0 এবং 1 ছাড়া অন্য কোনো ভাষাকে সে কী করতে পারে না, সমর্থন করতে পারে না। তাই পরিপূরকের মধ্যে যতই সংখ্যা ব্যবহার করবো সবগুলোই বাইনারি ব্যবহার করব। কি ব্যবহার করব? বাইনারি, অর্থাৎ 0 অথবা 1, 0 অথবা 1। তাহলে একটু খেয়াল করো, আবার বলি, পরিপূরক কত বিটের? 8 বিটের। তার মধ্যে এক বিট হচ্ছে সাইন বিট, এক বিট হচ্ছে সাইন বিট। সাইন বিট হচ্ছে দুই ধরনের, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মকের জন্য 0 আর ঋণাত্মকের জন্য 1। এরপর বাকি যে 7 বিট আছে, এই 7 বিট হচ্ছে নিউমেরিক ভ্যালু, অর্থাৎ ওই সংখ্যার প্রকৃত মান বা বাইনারিটা বসিয়ে দেবো আমরা। যে ডেসিমাল সংখ্যা দেওয়া থাকুক, অক্টাল সংখ্যা দেওয়া থাকুক, হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া থাকুক, যেটাই দেওয়া থাকুক না কেন, ওটার আমরা কি বসিয়ে দিব? প্রকৃত মান, বাইনারিটা আমরা বসিয়ে দিব। এটা হচ্ছে পরিপূরক। টু টাইপস অফ কমপ্লিমেন্ট। পরিপূরক দুই প্রকার। পরিপূরক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে একের পরিপূরক, আর টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুইয়ের পরিপূরক। এবার আসো ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক কীভাবে করতে হয় একটু খেয়াল করো। ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, প্রথমে হচ্ছে তোমাকে চিহ্নবিট সহ প্রকৃত মান নির্ণয়। চিহ্নবিট সহ প্রকৃত মান, অর্থাৎ টোটাল 8 বিট, এক বিট চিহ্নবিট আর বাকি 7 বিট হচ্ছে সংখ্যার বাইনারি। চিহ্নবিট সহ প্রকৃত মান নির্ণয়। এরপর একের স্থলে 0 বসবে, 0 এর স্থলে 1 বসবে। এতটুকু করলেই এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। এতটুকু করলে এটা কি হয়ে যাবে? ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে একটা ম্যাথ ট্রাই করি আমরা। ফর এক্সাম্পল, তোমাকে দেওয়া আছে +16 এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করো। তাহলে কিভাবে করবে তুমি +16 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করবে? দেখো, তাহলে ধনাত্মকের চিহ্নবিট কত? 0। একটু আগে লিখেছি আমরা, ধনাত্মকের চিহ্নবিট কত? 0। 16 এর বাইনারি বিভিন্ন ওয়েতে বের করতে পারো। এই ওয়েতে বের করো, 1 2 4 8 16 32 64। আমি এখানে 7 বিট নিয়েছি। কেন 7 বিট নিয়েছি? কারণ আমরা জানি প্রকৃত মান হচ্ছে 7 বিটের। প্রকৃত মান কত বিটের? 7 বিটের। দেখো 7 বিট আছে কিনা, 1 2 3 4 5 6 7 বিট। এবার 16 এর বাইনারি, তাহলে 16 সরাসরি আছে, যে সংখ্যাটা ব্যবহার করব তার নিচে 1 দিব, আর যেগুলো ব্যবহার করব না তার নিচে আমরা কি দিব? 0 দিব। তার মানে 16 এর বাইনারি হচ্ছে 0 0 1 4টা 0, 0 0 1 1 2 3 4টা 0। ওকে, এবার প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে, একের স্থলে 0 বসবে, 0 এর স্থলে কি বসবে? 1 বসবে। 0 এর স্থলে 1 আর 1 এর স্থলে 0 বসলেই এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? একেবারে সহজ, 1 মিনিটও লাগে না আমাদের করতে। তোমরাও চেষ্টা করে দেখবে, তোমরা পারবে ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যেই। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে যদি এটা করতে পারি, আরেকটা ট্রাই করি। মনে করো -32 দেওয়া আছে, মাইনাস কত দেওয়া আছে? 32। একটু সংখ্যাটা চেঞ্জ করি, -23 দেওয়া আছে। তাহলে কিভাবে করবো? ঋণাত্মকের জন্য চিহ্নবিট কত? 1, ধনাত্মকের জন্য 0 আর ঋণাত্মকের জন্য কত? 1। এবার 23 বাইনারিটা বের করি এখান থেকে। 23, তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 23 হয়? 16 এবং 4 যোগ করলে 20, 22 1 এ 23। তার মানে বাকিগুলো 0 দ্বারা ফিল আপ করে দিব। তার মানে 0 0 1 0 তিনটা 1, 0 0 1 0 তিনটা 1। এবার একের স্থলে 0 বসাবো আর 0 এর স্থলে কি বসাবো? 1 বসাবো। তাহলে একের স্থলে 0 বসাবো আর 0 এর স্থলে কি বসাবো? 1 বসাবো। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। যদি এই দুইটা ম্যাথ বুঝে থাকো, অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে -71 এবং +49 এই দুইটা সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও তো। -71 এবং +49 এই দুইটা সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্টটা করে দাও, ঠিক আছে? ওকে, টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখো, তোমরা দুইটা লাইন আমি কিন্তু পরিবর্তন করিনি, আগের দুইটা লাইন। তার মানে টুস কমপ্লিমেন্ট করতে গেলে তোমাকে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট করতে গেলে প্রথমে কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে টুস কমপ্লিমেন্ট করা হয়।
ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে কি করা হয় টুস কমপ্লিমেন্ট। তাহলে দেখো প্রথমে প্রকৃত মান যেটা তুমি ওয়ান্স কমপ্লিমেন্টে করেছো চিহ্নবিট সহ প্রকৃত মান নির্ণয়, এরপর একের স্থলে 0 0 স্থলে 1 বসিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি এক যোগ করে কি করবে টুস কমপ্লিমেন্ট করবে। তার মানে টুস কমপ্লিমেন্টটা করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, যেটা তুমি একটু আগেই করেছো এবং তোমরা সবাই আল্লাহর রহমতে এটা জানো, তাহলে এটা পারবে ইনশাআল্লাহ, তাই না? একটু ট্রাই করি আমরা, যেহেতু এখানে বাইনারি যুগ আছে আমাদের লাস্ট ক্লাসের ভিডিওগুলো লাগবে, আমাদের বাইনারি যুগের ভিডিওগুলো লাগবে, বাইনারি যুগ আমরা যারা শিখেছিলাম, তাই না? তাহলে এবার আসি আমরা এই ম্যাথটা একটা দুইটা ম্যাথ ট্রাই করি। ফর এক্সাম্পল তোমাকে দিয়েছে -83, এটাকে টুস কমপ্লিমেন্ট করতে বলছে। এটা কি করতে বলছে টুস কমপ্লিমেন্ট, তাহলে ঋণাত্মকের জন্য চিহ্নবিট কত 1 বসিয়ে দিলাম। এবার প্রথমে 83 এর প্রকৃত মান নির্ণয়, তাহলে এই টেকনিকের সাথে প্রকৃত মান নির্ণয় করি। 1 2 4 8 16 32 64 83, তাহলে 64 আর 16 কত হয় 80, 82 একে 83। তার মানে এবার দেখো 10 100 11 10 100 11, তাহলে এটা হচ্ছে প্রকৃত মান গেল, প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ একের স্থলে 0 বসবে, 0 এর স্থলে 1 বসবে, একের স্থলে 0 বসবে, 0 এর স্থলে 1 বসবে, একের স্থলে 0 বসবে আর 0 এর স্থলে 1 বসবে। তাহলে এটা হচ্ছে যে ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে আমি একটু পাশে লিখে রাখি, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার দুইটা এতটুকু কাজ করলে ওয়ান্স কমপ্লিমেন্ট হবে, কিন্তু আমাদের আজকে টার্গেটটা কি টুস কমপ্লিমেন্ট করা। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। তার মানে তুমি উপরের লাইনের সাথে নয়, এভাবে হাত দিয়ে ডেকে রাখবে, প্রয়োজনে তুমি হাত দিয়ে ডেকে রাখবে। এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে কি হয়ে যায় টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে দেখো 0 সাথে 1 যোগ করলে 1, 0 সাথে 1 যোগ করলে 1, তার মানে হাতে আর কিছু আছে নাই, তার মানে বাকিগুলো বসে দেবে 0 1 1 0 1 0 0, এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে। তো স্যার ওটা ডেকে রাখছেন কেন? কারণ আমার 1টা যোগ করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে, 1টা যোগ করতে হবে কার সাথে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে, প্রকৃত মানের সাথে নয়। তার মানে এটাই হচ্ছে 83 টুস কমপ্লিমেন্ট। আরেকটা ম্যাথ ট্রাই করি, তাহলে আমরা আরেকটা ম্যাথ করব হচ্ছে স্যার ওকে ভেরি গুড, ওকে আমরা একটা ম্যাথ করবো +92 এই ম্যাথটা একটু ট্রাই করবো সবাই, একটু দেখি সবাই। এই যে প্লাসের চিহ্নবিট কত 0, এবার 92 এর প্রকৃত মানটা নির্ণয় করি। 92 এর প্রকৃত মান স্যার কীভাবে করবো, দ্রুত করে ফেলি, সবাই পারি আল্লাহর রহমতে। 64 এবং 16 কত হয় 80, 80 আর 8 88, 88 আর 4 92, এবার বাকিগুলো 0 দ্বারা ফিল আপ করে দাও। ওকে 10 3টা 1 00, 10 3টা 1 00। স্যার এতটুকু করলে এটা তো প্রকৃত মান, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে করবো? একের স্থলে 0 আর 0 এর স্থলে 1 বসিয়ে কি করতে হয় ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলেই কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা আবার ডেকে ফেলি একেবারে দেখা না যায় মতো, এবার যোগ করে ফেলি, আসো। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে আমরা জানি লাস্ট ক্লাসে পড়েছিলাম 1 এর সাথে 1 যোগ করলে 0 আর ক্যারি থাকে 1, তাই না? তারপর 3টা 1 যোগ করলে 1 আর ক্যারি থাকে 1, মুখস্থ করেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? তার মানে দেখো 1 এর সাথে 1 যোগ করলে 0 ক্যারি থাকে 1, আবার 1 1 যোগ করলে 0 ক্যারি থাকে 1, এবার 0 এর সাথে 1 যোগ করলে 1, হাতে আর কিছু আছে নেই, বসিয়ে দাও 0 0 1 0 1, দ্যাটস ইট। এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। স্যার আরেকটা ম্যাথ করি, যেহেতু আমাদের ভালো লাগতেছে ম্যাথগুলো করতে, আমরা আরেকটা ম্যাথ করি, তাহলে একটু খেয়াল করো সবাই। তাহলে দুইটা করলাম, তৃতীয়টা একটু ট্রাই করি, কোনটা করব বলো? মনে করো আমরা এখন একটা যেটা করবো সেটা হচ্ছে যে ওকে -121, ওকে -121টা একটু ট্রাই করি। তাহলে মাইনাসের জন্য চিহ্নবিট কত 1, এবার 121 এর প্রকৃত মান কত আসে একটু দেখো তো। 121 এর প্রকৃত মান কত আসে 60 90 96 আর 16 কত হয় 96, তাহলে 112 আর 8 120 আর 1 121, ওকে বাকিগুলো 0 দ্বারা ফিল আপ করে দিই। 4টা 1 001, 1 2 3 4টা 1 001, এবার উল্টিয়ে দাও, একের জায়গায় 0 আর 0 জায়গায় 1 বসবে, এটা কি হয়েছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে কি হবে টুস কমপ্লিমেন্ট হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে দেখো 0 সাথে 1 যোগ করলে 1, হাতে কিছু আছে নেই, এরপর বাকি মানগুলো বসে যাবে 1 1 0 0 0 0 0, ওকে তাহলে এতটুকু করলেই এটা টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। এখন একটা জিনিস খেয়াল করো, এতটুকু করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, তবে টুস কমপ্লিমেন্ট বের করার এত সহজ একটা নিয়ম আছে, যে নিয়মটা করলে তোমরা সবাই আজকের পর থেকে বলবে এত সহজে টুস কমপ্লিমেন্ট করা যায়, আগে তোমাদের জানা ছিল না, এটা তুমি বলতে বাধ্য হবে। কারণ টুস কমপ্লিমেন্ট করার আরও একটা সহজ নিয়ম আছে, সেই নিয়মটা কি, এই নিয়মটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। সবাই তার আগে এই নিয়মটা করার আগে তোমরা একটু কষ্ট করে আমাকে এই ম্যাথটা করে দাও, -121 এর পরে এই ম্যাথটা করে দাও, -43, এটা টুস কমপ্লিমেন্ট একটু করে দাও কষ্ট করে সবাই আমাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
টুজ কমপ্লিমেন্ট নির্ণয়ের একটা সহজ কৌশল আছে, একটু কাছে আসেন, একটু দেখো। টুজ কমপ্লিমেন্ট নির্ণয়ের সবচেয়ে সহজ কৌশল হচ্ছে প্রথমে তোমাকে প্রকৃত মান নির্ণয় করবে। প্রকৃত মানের ডান থেকে বামে আসার সময় যতক্ষণ 1 পাবে না, মানে প্রকৃত মানের ডান থেকে বামে আসার সময় যতক্ষণ 1 পাবে না ততক্ষণ তুমি লিখতে থাকবে। যেই মাত্র 1 পাবে সেই 1টা বসিয়ে বাকি মানগুলো কি করে দিবে, উল্টিয়ে দিবে। এই ছোট সহজ নিয়মে তুমি মাত্র 1 মিনিটের মধ্যেই একটা টুজ কমপ্লিমেন্ট করতে পারো। তাহলে কিভাবে করবো, এই ম্যাথগুলো আমরা একটু ট্রাই করে দেখি। তোমরা এইমাত্র কি কৌশলটা দেখেছো, দেখো তো খুবই ইজি। প্রথমে তো প্রকৃত মান নির্ণয় করতে হবে, তাই না? প্রকৃত মান নির্ণয় করার তো আমরা জানি অলরেডি। প্রকৃত মানের ডান থেকে বামে আসার সময় যতক্ষণ 1 পাবে না ততক্ষণ লিখতে থাকবে। যেই মাত্র 1 পাবে সেই 1টা বসিয়ে দিয়ে বাকি মানগুলো উল্টিয়ে দিবে। এখন তোমরা বলতে পারো, স্যার আমরা আপনার এই কথা বিশ্বাস করবো কেন, আমাদেরকে প্রমাণ করে দেখান। অবশ্যই বিশ্বাসে মিলাই বস্তু, তাই না? তাহলে দেখো একটু 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 মনোযোগ দাও, ইজিলি করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে দেখো, প্রকৃত মানের ডান থেকে বামে আসার সময়, প্রকৃত মানের ডান থেকে বামে আসার সময় এটা প্রকৃত মান, এটা প্রকৃত মান, এটা প্রকৃত মান। প্রকৃত মান ডান থেকে বামে আসার সময় যতক্ষণ 1 পাবে না ততক্ষণ লিখতে থাকবে। তাহলে 1 পাইছো, এখানে 1 পাইছো। যেই মাত্র 1 পাইছো সেই 1টা বসিয়ে দিয়ে বাকি মানগুলো কি করে দিবে, উল্টিয়ে দিবে। 0টা হয়ে যাবে 1, 0টা হয়ে যাবে 1, এই 5টা 1 হয়ে যাবে 0। 1 2 3 4 5, দেখো মিলছে কিনা দেখো তো। 5টা 0 3টা 1 মিলছে কিনা দেখো, মিলছে কিনা দেখো। 5টা 1 5টা 0 3টা 1 মিলছে, দেখো, ভেরি গুড। এবার এটা করো তো। তাহলে প্রকৃত মানের ডান থেকে বামে আসার সময় যতক্ষণ 1 পাবে না ততক্ষণ লিখতে থাকবে। 1 পাইছো, শুরুতে 1 পাইছো, 1টা বসিয়ে দাও, বাকি মানগুলো কি করে দিবে, উল্টিয়ে দিবে। 1টা 0, 0টা 1, 0টা 1, 1টা 0, 0টা 1, 1টা 0, 1টা 0, দেখো মিলছে কিনা। 00, এই যে দেখো, এই দেখো 00 10 11 01, দেখো মিলছে কিনা দেখো, মিলছে কিনা দেখো। 00 10 11 01 মিলছে। তাহলে এটা ট্রাই করো এবার। প্রকৃত মানের ডান থেকে বামে আসার সময় যতক্ষণ 1 পাবে না ততক্ষণ লিখতে থাকবে। 1 পাইছো, পাও নাই, লিখতে থাকো। 1 পাইছো, পাও নাই, লিখতে থাকো। 1 পাইছো, যেই মাত্র পাইছো ওই 1টা বসিয়ে দিয়ে বাকি মানগুলো কি করে দিবে, উল্টিয়ে দিবে। তাহলে 1টা 0, 1টা 0, 0টা 1, 1টা 0, 0টা 1, তার মানে 101 00 100, 101 00 100, দেখো মিলছে কিনা দেখো। দেখো কত সহজে টুজ কমপ্লিমেন্ট বের করে ফেলতে পারছো। তাহলে টুজ কমপ্লিমেন্টটা ভালো করে ট্রাই করো। তোমাদেরকে তো অলরেডি 43 দিয়েছি, ওটা দেখো, ওটা প্রথমে নিয়ম অনুযায়ী করো ধাপে ধাপে, এরপরে এই কৌশলের সাহায্যে করো, দেখবে ইনশাল্লাহ তুমি উপকার হবে। টুজ কমপ্লিমেন্টটা এত সহজভাবে করা যায়, তোমরা হয়তোবা সেটা অবাক হয়ে যাবে। এই সহজভাবে এই টেকনিকগুলো তুমি নিজে শিখো, নিজে উপকৃত হও। আর যদি অবশ্যই তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি সেটা শেয়ার করবে এবং তাদের সাথে শেয়ার করবে যারা এরাও তোমার কাছ থেকে জানতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তত নতুন একটা ভিডিও আনা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।